কি দেখিয়েছে টিভিতে? বাবা, ছেলে মানুষ কি দেখতে কি দেখেছে? আর ছোটকার বিয়ে হচ্ছে, তুমি এখন টিভি দেখছিলে ঘরে বসে? শোন না, না মামা একটু দাঁড়াও। উমার কথা ভাব, আলিয়ার দিকে তাকাও। শুভ দৃষ্টি হবে আলিয়া, উমার কথা ভাবিস না। মিষ্টি, মিষ্টি আমাকে সত্যি সত্যি বলতো, তুই কি দেখেছিস? তুই কি উমা দিদিকেই দেখেছিস? উমা দিদিকে টিভিতে চোর বলা হচ্ছে? বল বল মিষ্টি। মিষ্টি, আচ্ছা উমাকে টিভিতে দেখাচ্ছে? হ্যাঁ, নিউজ চ্যানেলে দেখাচ্ছে তো। আমি তো কিছু বুঝতেই পারছি না। মানে উনি তো ট্রায়াল ম্যাচ খেলতে গেছিলেন, তাহলে তাহলে চুরির প্রসঙ্গ কোথা থেকে উঠছে? মানে মেচকা, মেচকা, অভি, মেচকা, মেচকা, অভি, অভি কি কর? মেচকা, তখন তুমি আমাকে কি বলতে এসেছিলে? তাড়াতাড়ি বলো প্লিজ, তাড়াতাড়ি বলো। আমি এটাই বলতে এসেছিলাম যে নুটু অধিকারী আমাকে ফোন করেছিল, বললো উমা দুর্ধর্ষ পারফরমেন্স করেছে, কিন্তু এটাও জানা গেছে যে উমা কারোর ব্যাগ থেকে টাকা চুরি করেছিল। আর সেই টাকা উমার ব্যাগ থেকে পাওয়া গেছে। সেখানে সেখানে প্রেসের লোকেরা ছিল, তারা উমার ছবি তুলে ফেলেছে। এই খবরটাই হয়তো এখন। মেচকা, তুমি তুমি এইসব কথা আমাকে এখন বলছো? না এতক্ষণ ধরে। মেচকা, আমি বুঝতে পারিনি কি করবো বল। উমার ক্যারিয়ার শেষ হয়ে গেল, চারিদিকে রটে গেল যে এক ট্যালেন্টেড প্লেয়ার চোর প্রমাণিত হয়েছে ময়দানে। ওর ক্যারিয়ার শেষ, আমরা কিচ্ছু করতে পারবো না ওর জন্য। ওকে ওকে খেলা থেকে ব্যান করে দেওয়া হয়েছে। কেউ ওকে কোনো টিমে রেফার করতে পারবে না। তার মানে এই জন্যই উমা আমার কাছে আসেননি। উনি জানতেন এইসব কথা আমাকে বললে আমি রিয়াক্ট করবো, সেই ভয়। কোথায় উনি? উমা, উনি কোথায় আছেন? উমা, অভি বাড়াবাড়ি করিস না। উপরে আছেন? অভি, 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 অভি কেন এরকম বাবার করছিস? সময় না, এরকম করিস না। আলিয়া দাঁড়িয়ে রয়েছে, দেখ শুভ দৃষ্টি হতে দে। অভি, এখনো শুভ দৃষ্টি হয়নি। অভি, তুই আমাকে এভাবে একা ফেলে কোথায় যাচ্ছিস? প্লিজ আলিয়া, নট নাও প্লিজ। মামা, অভি, 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 প্লিজ। উমা, তুমি যাও গো। উমা উপরে আছে? না, উপরে তো নাই। কেন, তুমি কি উমারে খুঁজতেছ? হ্যাঁ। আরে হে, তোর পিছনে তোর দিকে যাইতে দেখলাম। ঠিক আছে অভিনেতা বাবু, আরে আমার কথা শোনো। মেয়েটা কোথায় গেছে? আমার মেয়েটা এইটা তো করতে পারো না দিদি। তো হাতে একখান বেয়া গেছিল। বদনামের ভাগিদার হয় আমার মেয়েটা। আমার মেয়েটা ভুল করে না কিছু করে। মাসিমা, মাসিমা, বৌদি, আমি আপনাকে কথা দিচ্ছি উমার কিছু হবে না। আমি কথা দিচ্ছি উমার কিছু হবে না মাসিমা, আমি কথা দিচ্ছি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না কাউকে। এই জন্য আমি চাইনি আমার মেয়ে ক্রিকেট খেলতে যায়। আমি চেয়েছিলাম ও ক্রিকেট থেকে দূরে থাক। আমি চাইনি এই সর্বনেশে খেলাও খেলুক, আমি চাইনি। জামাই, জামাই দেখো না আমার মেয়েটা কোথায় গেল, দেখো না জামাই। অভি, বিয়েটা শেষ করে যা। বাবা প্লিজ, একজন ভালো মানুষের মান সম্মান নিয়ে টানাটানি চলছে, আর তুমি আমাকে এখানে। প্লিজ আমাকে উমাকে খুঁজতে যেতে হবে। না অভি, তো এটা করতে পারিস না। ওই দেখ, আলিয়া মণ্ডপে বিয়ের জন্য ওয়েট করছে। বিয়েটা শেষ করে যেখানে ছিল। বাবা তুমি সব কি বলছো? এখন আমি মণ্ডপে যদি কিছুক্ষণ না থাকি তাতে বেশি আফসোস হবে, নাকি উমা যদি এখন কিছু করে বসে তখন আফসোস হবে? বলো। উমা 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 এত গুরুত্ব দিচ্ছে কেন? কেন? অভি, কথাটা শোন, একটু শান্ত হ। কিছু নিশ্চয়ই হয়েছে, নিশ্চয়ই উমার সত্যি চুরি করতে গিয়ে ধরা পড়েছে। হয়তো জার্নালিস্টটাকে মিথ্যে কথা বলবে নাকি? মানে মিডিয়ায় দেখাচ্ছে যখন, কিছু নিশ্চয়ই ঘটেছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মাথাটা ঠান্ডা কর প্লিজ, আগে বিয়েটা শেষ কর। বাবা প্লিজ। আমার কথা শোন, মামা এই কথা শোন। দেখ, উমার জন্য তো অনেক ক্রিকেটের ব্যাপার, দাদা আছে, হিমু আছে, সবাই সামলে নেবে। এদিকে বিয়েটা তোকে করতে হবে, তো লগ্ন হয়ে যাচ্ছে। মুখের দিকে তাকা আলিয়ার, একবার আমার কথা শোন। বোঝাও, ভালো করে বোঝাও। এটা আর 5টা বিয়ের মতো সাধারণ বিয়ে না, এটা একটা গ্র্যান্ড ইভেন্ট।
সারা পৃথিবীর মিডিয়া এখানে আছে। প্লিজ, তুমি এটা করতে পারো না। আমি কি করতে পারি কি করতে পারি না সেটা আমি এসে বোঝাচ্ছি, কিন্তু এখন শুধু একটা কথা বলতে চাই, উমাকে এইভাবে হেরে আমি চলে যেতে দেব না। ট্রায়াল ম্যাচে এত ভালো খেলে তারপরে ওনাকে কেন চোর বলা হচ্ছে? কে বা কারাই ষড়যন্ত্রের পেছনে আছে সেটা আমি খুঁজে বের করবো বাবা। অন্যের ষড়যন্ত্রের দাম উমা নিজের ট্যালেন্ট দিয়ে দেবে না। অভি, অভি, আমার মনে হচ্ছে তুই উমার ব্যাপারটাকে বেশি পার্সোনালি নিচ্ছিস। পার্সোনালি নিচ্ছি কারণ একজন ভালো মানুষ সাফার করলে আর একজন ভালো মানুষের খারাপ লাগে। আর আমি তোকে কথা দিচ্ছি না, উমাকে মিথ্যে মিথ্যে বদনাম আমি হতে দেব না। And I mean it. দেরি করছো কেন? বসো না প্লিজ। বসিস না আলিয়া, জাস্ট বসিস না এখন, কারণ এখানে আমি এখন একটা বড় ঘটনা ঘটাবো, যেটা ঘটার পর অনেকের জীবন পুরোপুরি পাল্টে যাবে। আচ্ছা ঠিক আছে অভি, শোন, মাথা ঠান্ডা কর, সবকিছুই হবে। লগ্ন বয়ে যাচ্ছে, সবাই অপেক্ষা করছে, আগে বিয়েটা শেষ হয়ে যাক, তারপর সবকিছু হোক। পেরিয়ে যাক লগ্ন মা, পেরিয়ে যেতে দাও, কারণ আমি এখন যেটা বলবো সেগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যেগুলো বলার পর অনেকের মাথায় বাজ পড়বে। কি তামাশা শুরু করেছিস? সমস্ত গুরুজনরা দাঁড়িয়ে রয়েছেন, তাদের সামনে এরকম কেন করছিস বাবা? কেন মামা? তামাশা সবে শুরু হয়েছে, দাঁড়াও তুমি। এই যে উমা, যাকে চোরের অপবাদ দিয়ে অ্যাসোসিয়েশন থেকে ব্যান করে দেওয়া হয়েছে, ইনি আসলে কে? আমরা একটু রিভিশন করে নিই। ইনি হলেন উমা দাস। এতদিন ধরে আমরা জানি উনি হলেন আলিয়া বোসের অ্যাসিস্ট্যান্ট, আর পুজোর সময় কয়েকটা দিন আমাদের বাড়িতে ছিলেন, রাত দিন আমাদের হেল্পও করেছেন। কি মিষ্টি বলে, আমি ঠিক বলছি তো? কাকিয়া, কুট্টি পিসি, আমি ঠিক বলছি তো? হ্যাঁ তো, ও তো সারাক্ষণ হাতে হাতে কাজ করেছে। ও কিন্তু খুব লক্ষ্মী মেয়ে, নিজে যেচে কত কাজ করে দিয়েছে আমাদের জন্য। বাট আনফর্চুনেটলি আমরা শুধু ওই উমাকেই চিনি, আসল উমাকে তো আমরা চিনি না। তাহলে তোমাদের বলি, কিছুদিন আগে একজন বিখ্যাত ক্রিকেটারের হয়ে উনি ক্রিকেট খেলেছিলেন। নিজের আইডেন্টিটি লুকিয়ে খেলেছিলেন। ট্রাস্ট মি, দুর্দান্ত খেলেছিলেন উনি। শুধুমাত্র সেই প্লেয়ারটাকে সাহায্য করার জন্য। যে উমা আজ অব্দি শুধু ক্যাম্বিস বলে খেলেছিলেন, প্রথমবার ডিউস বলে খেলেন, আর খুব ভালো খেলেন, এত ভালো খেলেন যে সেই প্লেয়ারের ক্যারিয়ার বেঁচে যায়। বাবা, বাবা, অভি কি করছে এটা? আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে জাস্ট। ও যদি আলিয়ার নাম নিয়ে নেয়, তুমি বুঝতে পারছো সর্বনাশ হয়ে যাবে। যেটা চাই সেটাই করছে, চাই যাতে আমি শেষ হয়ে যাই, আমার ব্যবসা ধ্বংস হয়ে যায়, সেটা আমি ওকে করতে দেব না। অভি, ইউ আর ক্রসিং ইউর লিমিট।
সীমা ছাড়িয়ে যাচ্ছে কিন্তু। এত বড় একটা বিয়ে হচ্ছে, এখানে বাইরের লোক রয়েছে, মিডিয়া রয়েছে, তাদের সামনে এসব কি বলছো তুমি? কেন বলছো? সঞ্জয় বাবু প্লিজ প্লিজ, আমি দেখছি। কি দেখবেন আপনি? আর এতক্ষণ কেন দেখেননি? সময় মতো যদি ছেলেকে আটকাতেন তাহলে এইরকম সিন ক্রিয়েট করারও চান্স পেত না। কেন আটকাননি? উনি আপনাকে কোনো আনসার দিতে পারবেন না আঙ্কেল, কারণ পুরো ব্যাপারটা আমার কাছে জলের মতো পরিষ্কার। এই নোংরা মানুষদের আমার চেনা হয়ে গেছে। আমি চাইলে এই নোংরা মানুষদের মুখোশ খুলে ফেলতে পারি। সব নাম আমার জানা, আর প্রমাণও আছে আমার কাছে। চাইলে এই প্রেস মিডিয়ার সামনে সবার নাম আমি খোলসা করতে পারি। কিন্তু বাবা, তারপর যে স্ক্যান্ডালটা হবে, এই ক্ষমতাশালী লোকজন সেটা হজম করতে পারবে তো? আপনি কি ভেবেছেন? হ্যাঁ, এইভাবে নিজের মেয়ের বিয়েটা দিয়ে দেবেন? একটা বড় লোকের ছেলে ধরলাম আর মেয়ের বিয়ে দিয়ে দিলাম। এতটা সহজ না, আমাদের একটা মান সম্মান আছে। আমাদের কাছে সব সিঁদুর টিঁদুরের কোনো দাম নেই, মনে রাখবেন। অভি, এই সিঁদুর তুই মুছে দে এক্ষুনি। অনেক আমি চুপ করে আছি মানে এটা নয় যে তুই যা ইচ্ছে তাই বলে যাবে। তোর ভাই এই মুহূর্তে ওই মেয়েটার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছে। তোর ভাই ন্যায্য তো ও তোর ভাইয়ের বউ। কি বলে যাচ্ছিস তুই? সিঁদুর মুছে দিতে এত সাহস আসে কোত্থেকে তোর? বৌদি ভাই, তুই একটাও কথা বলবি না আজকে, একটাও না। আজ একটাও কথা বলবি না তুই। আজকে আমার ছেলের জীবন নষ্ট হতে বসেছে আর তুই একটা বাইরের মেয়ের ঠুনকো সিঁদুরের মান নিয়ে সালিশি করছিস। আমি ওর মা। তাই আজ আমি কথা বলছি, করছি। ওই মেয়েটার সিঁথির সিঁদুর মুছলে আমার ছেলের অকল্যাণ হবে। আমার ছেলের আয়ু ওর সিঁথির সিঁদুরের উপর নির্ভর করছে। তুই সেটা মুছে দিতে চাইছিস ঠাকুরজি? আমি মানি না, মানি না, আমি বিশ্বাস করি না এসবে। অভির মা আমিও, আমি অভির মা। আমি বিশ্বাস করি না যে একটা ভুল সিদ্ধান্তের জন্য আমার ছেলের আয়ু নির্ভর করবে। আমার ভালোবাসার, আমার কোনো কিছুর দাম নেই আমার ছেলের আয়ুর ওপর। আমি মানি না এসব কথা তোর। কি সিঁদুর সিঁদুর করছিস রে? যে সিঁদুরে এই মেয়েটার অধিকারই নেই সেই সিঁদুর নিয়ে তুই লড়াই করছিস। এই সিঁদুরের অধিকার কার? আলিয়ার। আর আমি বলে দিচ্ছি এখানে দাঁড়িয়ে, আজকে অভি আলিয়াকে সিঁদুর পরাবে, কেউ আটকাতে পারবে না। এই মেয়ের শিক্ষা তো আমি দেব, আমি। এই চলো তো, তোমার সিঁদুর পরাবে বোঝাচ্ছি, চলো। দাঁড়াও মামা। আমি যা করেছি সজ্ঞানে করেছি। কেউ ভুল বুঝিয়ে আমাকে ফোর্স করেনি এই বিয়েটা করতে। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ উমাকে ছেড়ে দাও। কি হলো কি অভি? কি ভাবছিস? কি ভাবছিস? তোর আদর্শে আঘাত লাগছে তো? তুই ভাবছিস যে তুই অন্যায় করে ফেললি এই মেয়েটার সঙ্গে? তুই জানিস না এই সমস্ত পরিকল্পনা করা? তুই জানিস না এটা কিভাবে ফাঁসায় মানুষজনদের?
তুই আমার ভালো ছেলে, সরল সাদা সিধে ছেলে, তুই বুঝতে পারছিস না তোর কোনো অন্যায় নেই এতে। আর যদি তুই ভুল করেও থাকিস, আমি কিসের জন্য আছি? আমি অভির মাম্মা। আমার ছেলে একটা সামান্য ভুল করে ফেলেছে বলে তার খিসারত সারা জীবন ধরে দিয়ে যাবে? হতে পারে না, আমি হতে দেবো না। আমি যতদিন বেঁচে আছি এটা হতে দেবো না। এই নে, তুই আমার সঙ্গে চলো, দেখি তোমার সিঁদুরের কত জোর। উমা, সবাইকে আরেকবার বলে দিই, এই বিয়েটা আমি ভেবে চিন্তাই করেছি। এটার জন্য আমি লজ্জিত না। আর সবার সামনে আমি কথা দিচ্ছি, স্ত্রীর সব দায়িত্ব, সব কর্তব্য আমি পালন করব। অবহেলা করব না উমা, কিন্তু এবার সিদ্ধান্ত আপনার। আপনার সিঁথির সিঁদুর আপনি রাখবেন না মুছে ফেলবেন? আপনি আপনি আমার মেয়েটার দিকে তাকিয়ে দেখুন। আপনি যদি ওর মাথার সিঁদুরটা মুছে দেন, আমি আমার মেয়েটাকে নিয়ে গিয়ে কোথায় দাঁড়াবো বলুন? আমি তো আমার মেয়েটাকে জীবনে বিয়ে দিতে পারবো না। আপনি একবার ভেবে দেখুন। আমার আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী সবাই ছিচি করবে। আমার কোথাও দাঁড়াবার জায়গা থাকবে না। আপনি দয়া করে এই মান সম্মানটুকু আমার রক্ষা করুন। আমার মেয়েটার মান সম্মান রক্ষা করুন, আপনি দয়া করুন। মা, তুমি এইভাবে কেন কথা বলছো মা? পিসিমণির আমার প্রতি রাগ হওয়া, ক্ষোভ হওয়াটা তো খুব স্বাভাবিক। এখানে যদি কেউ অন্যায় করে থাকে তাহলে সেটা অভিমন্যু বাবু। ওনার হঠাৎ মনে হলো উমাকে উদ্ধার করার দরকার, তাই উনি 7-5 আগে পিছে কিচ্ছু না ভেবে আমাকে সিঁদুর পরিয়ে দিলেন। একবারও ভাবলেন না এরপর কি হবে। তোমার মেয়ের আত্মসম্মানে কেউ যদি আঘাত করে থাকে তাহলে সেটা অভিমন্যু বাবু। আমার ক্রিকেট খেলাকে বাঁচাতে গিয়ে উনি সবার সামনে আমাকে সিঁদুর পরিয়ে দিলেন। সবার সামনে উমাকে হাসির খোরাক বানালেন মা। একবারও ভাবলেন না উমার কি হবে এরপর? কে ওকে কি চোখে দেখবে একবারও ভাবলেন না উনি? তাই প্রথমত তুমি আমার ছেলের নামে আর একটা কথা বলবে না। এখানে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আমার ছেলের সম্বন্ধে একটা কথা আর ওখানে তুমি বললে না কেন এইসব কথাগুলো? এইখানে চুপি চুপি আমাকে কেন বলছো? বলতাম পিসিমণি, আমার এই সবটা বুঝতে না অনেকটা সময় লেগে গেল। আসলে কি বলুন তো, এই বড় লোক ছেলেদের খামখেয়ালির সাথে আমি ঠিক অভ্যস্ত নই। আমার এটা বুঝতে অনেকটা সময় লেগে গেল। আমার জীবনটা উনি পাল্টে দিয়েছেন। না না, বরং বলা ভালো, আমার জীবনটা উনি শেষ করে দিয়েছেন। আর এই কথাগুলো যখন আমি ওখানে বলতে যাব তখন আপনি আমার হাত ধরে টেনে আমাকে এখানে নিয়ে চলে এলেন। কিন্তু আর না, উমা আর চুপ করে থাকবে না। এবার আমি অভিমন্যু বাবুর মুখোমুখি হব। সবাই ভাবছে তাই না, অভিমন্যু বাবু আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে বলে আমি খুব খুশি, আমি খুব সুবিধাবাদী। এই ভুল আমি ভেঙে দেব পিসিমণি। আমি নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে চাই, পুজোকে কোনো বড়লোক বাড়ির বউ হয়ে নয়। উমা, কোথায় যাচ্ছিস উমা? পাগলামো করিস না উমা। কি দেখছিস হাঁ করে?
দেখলি তো কেমন ফোঁস করে উঠলো। যে মেয়ে আলিয়ার 5 মাস কাটতে এসেছিল আজকে দাঁড়িয়ে অভিমন্যুর বউ হওয়ার জায়গাটুকু ছাড়তে রাজি নয়, সে মেয়ে কিন্তু সাংঘাতিক। আমি বলে দিচ্ছি তোকে, শোন, ও একদিন ছোবল মারবেই। সে তো সংসার না করলে বোঝা দায় হবে, তাই না দিদিয়া? কে সংসার করতে দিচ্ছে রে ওকে? সংসার না করলে বোঝা দায় হবে, দেখি ও কি করে সংসার করে। আর অভিমন্যু যদি আমার কথা না শোনে তাহলে আমার মরা মুখ দেখবে। উমা, তুমি আমার সঙ্গে লড়াইয়ে নেমেছো, ভুল করেছো। আমিও দেখে নেব কিভাবে এ বাড়িতে থাকো। দিদিয়া, আলিয়া যখন তোমার কাছে এতটাই অপছন্দের আর তলে তলে ঠিক করে রেখেছো যে ওই মেয়েটাকেই তুমি বিয়ে করবে, তাহলে সেটা এতদিন আমাদেরকে পরিষ্কার করে বলনি কেন তুমি? আপনি ভুল বুঝছেন আঙ্কেল, এই বিয়েটা প্রি প্ল্যান ছিল না। আমার উমাকে বিয়ে করাটা একটা অ্যাক্সিডেন্ট বলতে পারেন, একটা ক্রাইসিস সামলানোর জন্য আমার মনে হচ্ছে এই বিয়েটাই একমাত্র পথ। এই পথে হাঁটলেই হয়তো উমার ক্যারিয়ার, উমার সম্মান, এমনকি উমার জীবনটা আমি বাঁচাতে পারবো। আমার সম্মান বাঁচাতে কি আজ আপনি সবার সামনে যে কাণ্ডটা ঘটালেন, তাতে আদপে আমি সবার সামনে অনেক ছোট হয়ে গেলাম অভিমন্যু বাবু। তাই এখানে যারা আমাকে ভুল ভাবছেন তাদের প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, মানুষকে সে গরিব না বড় লোক তাই দিয়ে বিচার করবেন না। কত মানুষ কোন পরিস্থিতিতে পড়ে কোন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, তার জন্য কিন্তু তার লড়াইটা মিথ্যে হতে পারে না। হয়ে গেছে, অনেক তো হলো, অনেক গুলি কপচালো, অনেক ভাষণ হলো। আসল কথায় ফিরি আমরা। অভি, এবার বল, তুই বল যে এই সিঁদুরের বন্দোবস্ত কি হবে, কি করবে এই সিঁদুরটা নিয়ে এই মেয়েটা? এটা তো আমি মুছে ফেলতে পারবো না পিসিমণি। আমাকে মা বুঝিয়েছে, আমাকে অভিমন্যু বাবুর মা বুঝিয়েছে। এই সিঁদুরের মূল্য আমি বুঝেছি। আর যাই হয়ে যাক, এই সিঁদুর আমি মুছতে পারবো না, কিছুতেই না। উনি একজন ঈশ্বরতুল্য মানুষ, যাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করেছি, যাকে আমি সারা জীবন ধরে পুজো করতে পারি, যার ঋণ শোধ করার জন্য আমি এই মুহূর্তে আমার প্রাণ দিয়ে দিতেও দুবার ভাববো না। আজ সেই মানুষটার হাতে পরানো সিঁদুর আমি মুছতে পারবো না। আমি আর কিচ্ছু চাই না। আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার এই সিঁথির সিঁদুরটা অক্ষয় থাকতে দিন। আমার জন্য নয়, আমার স্বামী অভিমন্যু বাবুর মঙ্গলের জন্য। আমি কথা দিচ্ছি, আমি অভিমন্যু বাবুকে স্বামী হিসেবে পুজো করলেও
আচার্য বাড়ির বউ হওয়ার অধিকার দাবি কোনোদিনও করব না। আমি এখান থেকে এক্ষুনি চলে যাব। চলো মা। যাক বাবা, উমা রানী বিদায় হচ্ছেন তাহলে। সাংঘাতিক মেয়ে। আর আমার অভিকে বোঝানোর দায়িত্ব আমার। আমি ঠিক বুঝিয়ে দেবো। ও স্বামী স্বামী করা আমি বের করছি। দাঁড়ানো মা, আপনি এতক্ষণ যা যা বলেছেন একটা কথাও ভুল বলেননি। আমি বলতে পারবো না আপনার কথাগুলো ইললজিক্যাল, বরং আপনার কথাগুলো শুনে আপনার প্রতি শ্রদ্ধা আর কয়েক গুণ বেড়ে গেছে আমার। এখন মনে হচ্ছে সোশ্যাল ইনজাস্টিস, ইনইকুয়ালিটির জন্য লড়াই করব বলে যে হুট করে আপনার স্মৃতিতে সিঁদুর দিয়ে দিলাম, আমার এই সিদ্ধান্তটা ভুল ছিল না। যার এত আত্মসম্মান বোধ, তার পাশে হাঁটার যোগ্য করে তুলতে চাই আমি নিজেকে। আপনার স্বপ্নের পথে আপনার হাত ধরে হাঁটার এতটুকু সুযোগ দেবেন আমাকে প্লিজ। কি হয়েছে? আবার কিছু? সেটা সামনে গিয়ে দেখলে ভালো হয় না? হ্যাঁ, এখানে বসে বসে তোমরা আড্ডা মারছো। এখন আড্ডা মারার সময়। যাও নিচে গিয়ে দেখো কি হচ্ছে। ওই মেয়েটিকে মেনে নিচ্ছে সবাই। হ্যাঁ মা, ওই গেঁয়ো অশিক্ষিত মেয়েটি তোমার হবে ছোট বৌমা। যাও গিয়ে দেখো, যাও যাও যাও। হ্যাঁ মা, আলিয়া নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেবে বলছে। দিদি ভাই, আমাদের কিন্তু যাওয়া উচিত এবার। হ্যাঁ চল চল, এসো। অভিমন্যু বাবু, দেখুন এইরকম হাত জোর করে আমার সামনে দাঁড়ালে কিন্তু আমার নিজেকেই ছোট মনে হবে। না না, আমি জেনুইনলি ক্ষমা চাইছি। আই এম রিয়েলি সরি উমা, রিয়েলি সরি। একটা কথা মনে রাখবেন, হাজার হাজার মানুষের মধ্যে কেউ কিন্তু আপনার মতো করে ভাবতে পারে না। আজ আপনি যা করেছেন, অনেক মানুষের মধ্যে কেউ কিন্তু এটা করার ক্ষমতা রাখে না। এরকম স্বার্থহীনভাবে কজন বাঁচতে পারে বলুন তো? অন্য জনের স্বপ্ন পূরণের দায় কজন নিতে পারে? একটা মেয়ের প্রতিভা যাতে মূল্য পায়, তাকে বিয়ে করে নিলেন। না আপনি তাকে ভালোবাসেন, না আপনার মনে তার জন্য কোনো জায়গা আছে, না তার জন্য বিশেষ কোনো অনুভূতি আছে। শুধুমাত্র তার স্বপ্নের পথে পাশে হাঁটবেন বলে, তার স্বপ্ন পূরণে সাহায্য করবেন বলে এত বড় একটা সিদ্ধান্ত নিলেন। আপনি ভারী অদ্ভুত মানুষ। এরপর আবার আমার কাছে ক্ষমা চাইছেন? তাহলে উমা, এবার আমার করণীয়টা কি? দেখুন, আলিয়া তো এই বিয়েটা মেনে নিয়েছে, তাহলে কি আমাদের দুজনের
বাকি নিয়মগুলো? সেটা বড্ড নিয়ম মাফিক একটা কাজ হবে না? আমি ঠিক বুঝলাম না মা। হ্যাঁ গো, ওই অভির সাথে উমার বিয়েটা হচ্ছে তো? না না, এটা আমার নিশ্চিত হওয়া দরকার। কারণ কারণ নষ্টামি দেখার জন্য আমি এখানে থাকবো না। অভি যখন ওকে বিয়ে করেছে তখন ওকে এ বাড়ি বউয়ের সম্মান দিতে হবে। আর আমার নাত বউকে যদি কেউ পছন্দ না করে বা অসম্মান করে, তাকে বলবো সেজন্য এখান থেকে চলে যায়। বলবো মুখ গোমড়া করে থেকে এ বাড়ির কোনো অমঙ্গল যেন না ঘটায়। কিরে অবু, আমার কথাটা কানে গেছে তো নাকি? এই শর্তে আমি বিয়েতে থাকবো, নচেত নয়। উবু উবু করছো কেন? ও বেচারাকে আবার ঘাটিয়ে কি লাভ? যাকে বলবার তাকে বলো না। আমাকে বলছো তো, আমি তো মূর্তিমান অমঙ্গল এ বাড়ির। ঠিক আছে, তোমাকে আগেও তো বলেছি আমার মুখটাই ওরকম গোমড়া, ওরকম করেই আমি থাকি। আর এই বিয়েটা হাসি মুখে মেনে নেওয়া তো আমার পক্ষে সম্ভব নয়। আমি কোনোদিনই প্রাণে ধরে পারবো না বাবা, পারবো না। তারা দুটো বাচ্চা ছেলে মেয়ে যদি একসাথে ভালো থাকে, তাহলে আমরা তাদেরকে বাধা দেব কেন? কারণ আমরা তাদের অভিভাবক, আর অভিভাবকরাই বাচ্চাদের ভুল শুধরে দেয়। আমাদের কোর খাওয়া চোখ, আমাদের অভিজ্ঞতা, আমাদের জীবনের যে জার্নিটা, তার থেকে আমরা বুঝিয়ে দিই ওটা ভুল হচ্ছে। সেই জন্য আমি বলছি বারবার। আর তুমি দেখো বাবা, ওই মেয়ে আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য? এবারে গিন্নি হয়ে বসবে কে না? আলিয়ার 5 মাস কাটতে এসেছিল যে। আমি পারবো না, আমি কোনোদিন ওকে বউয়ের সম্মান দিতে পারবো না। ব্যাস। দিদি ভাই প্লিজ, তুই যেভাবে কথাগুলো বলছিস না, সত্যি ভীষণ কানে লাগছে রে। প্লিজ এভাবে বলিস না। আমার মা এসছে, তুই তার সামনে তার সন্তানকে নিয়ে এভাবে কথা বলে যাচ্ছিস। এটা কি খুব একটা শোভনীয় বলে মনে হচ্ছে তোর? কোনটা শোভনীয় শেখর? আমাকে বুঝিয়ে বলে দে না। কোনটা? অন্যের বিয়ের মণ্ডপে এসে তার প্রাপ্য, তার অধিকারের সিঁদুর মাথায় তুলে বুলি কপচানোটা খুব শোভনীয়, তাই তো? আর তার মা সেটা তাড়ি উপভোগ করলেন, বাধা পর্যন্ত দিলেন না। এখন তার আমার কথাগুলো গায়ে লাগবে কেন? ছোট, উনি এই বাড়ির বেয়ান। ওনার দেখাশোনার সব দায়িত্ব আমি তোকে দিলাম।
আমি কথা দিচ্ছি অভিমন্যুবাবু, আপনার দেওয়া এই সম্মানের মান আমি রাখব। আমি আপনাকে কোনোদিনও ছোট হতে দেব না। চিন্তা করো না উমা, তোমাকে আমি শুধু অন্যদের চোখে নয়, অভির চোখেও ছোট করার ব্যবস্থা করব। সারাটা জীবন যেন এইভাবেই আপনার হাত ধরে আমি এগিয়ে যেতে পারি অভিমন্যুবাবু। সারাটা জীবন তোমার দুর্বিষহ হতে চলেছে উমা, তৈরি হও। আপনার ক্রিকেটার হওয়ার স্বপ্ন আমি পূরণ করব উমা। আর আমি তোমায় কোনোদিনও ক্রিকেট খেলতে দেব না উমা। ব্যাট হাতে তুমি যাতে ক্রিজে পা না দিতে পারো সেই ব্যবস্থা করব আমি। সব বিপদের মুখোমুখি আপনার আগে আমি হব অভিমন্যুবাবু। তুমি ভাবতেও পারছো না উমা, কত বড় বিপদ তোমার জন্য অপেক্ষা করছে। তুমি আলিয়া বোসের পথের কাঁটা হয়ে গেলে, উপরে তো তোমায় আমি ফেলবই।